নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, আমাকে এত উৎসাহ দিচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে ধন্যবাদ। মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব 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 পজিটিভিটি নিয়ে পজিটিভ থাকো। চলো, আজকে একটা রিডিং এনেছি, দেখে নেবো তুমি যাকে মিস করছো এই মুহূর্তে সেও কি তোমার মিস করছে। চলো দেখে নি তার মনে কি অবস্থা। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তার মেসেজ কি, সে তোমার কতটা মিস করছে। প্লিজ যুক্ত হও পার্টনারের সাথে পজিটিভ ভাবে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, আর তোমার পার্টনারের মনে যেটা চলছে সেটা আমি অ্যাকিউরেট এনে তোমাদের কাছে এনার্জিটা পিক করে বলতে পারি। জেনারেল রিডিং সার্বিকভাবে সবার জন্য, এখানে কারোর তো পার্সোনাল নয়, তার জন্য একটুখানি মাথায় রেখো, যতটা মিলবে ততটা নিও। আচ্ছা, কেউ একজন কমেন্টে লিখেছো, দিদি আমার সঙ্গে চিট করেছে, কিভাবে মানিয়ে নেবো? একদমই মানিয়ে নেবে না। যে তোমার সঙ্গে চিটিং করছে তুমি কেন মানিয়ে নেবে? আমি এখানে কখনো ওরকম মানিয়ে নিতে বলি না। আমি এখানে যতবার বলি মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, কম্প্রোমাইজ করা, এগুলো সবকিছুই কিন্তু দুতরফা থেকে বলি। সবসময় দেখবে আমি বলি দুতরফা থেকে যে সম্পর্ক আছে, দুজনে যেটা করছে সেটাই সম্ভব। একজন যদি তোমার চিট করে আর তুমি যদি সেটা বুঝতেই পারো যে এ আমাকে চিট করছে, এ অন্য কোথাও এঙ্গেজ বা কিছু, তো তুমি কেন তার জন্য স্যাক্রিফাইস করছো, বা কেনই বা তুমি তার জন্য মানিয়ে নেবে? মানিয়ে আমরা সেখানে নিই যেখানে আমাদের মনের সম্পর্ক থাকে, যেখানে জানি উল্টো দিকে মানুষটাও আমাকে ভালোবাসে। মানিয়ে আমরা সেখানে নিই যেখানে জানি আমাদের দুজনের মধ্যে একটা কিছু সম্পর্ক আছে, এবং দেখবে সেই সম্পর্কগুলোতে দুজনেই ইনভেস্ট করে, তুমিও করছো সেও করছে। এরকম সম্পর্ক যাদের আছে তারা নিশ্চয়ই কিছুটা মানিয়ে নেবে, কিছুটা মেনে নেবে। কেননা সম্পর্ক থাকলেই লং টার্ম সম্পর্কেতে বেশি একটুখানি অসুবিধে আসে, নানা রকম অসুবিধে আসে। কিন্তু বারবার বলবো, যে সম্পর্ক দুতরফে, তোমারও দরকার তারও দরকার, তুমিও ইনভেস্ট করছো সেও করছে, তোমরা দুজনে মিলেই করছো, সেই সম্পর্কে নিশ্চয়ই একে অপরের জন্য কিছুটা মানিয়ে নেবে। কিন্তু যে ব্লক করে দিয়েছে, যে সম্পর্ক রাখছে না, যে অন্য কারোর সাথে আছে, যে তোমার চিট করছে, এরকম কারোর সাথে কেন মানিয়ে নেবে? তো অতি অবশ্যই যেখানে সঠিক সম্পর্ক, সেখানে আমরা অনেক কিছু মানিয়ে নিই সম্পর্কটার জন্য, নিজের কাছে মানুষটার জন্য, এবং সেটা একতরফা নয়, উল্টো দিকে মানুষটাও তাই করে, তার জন্য আমরা সেটা সেটা নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। যেখানে খুব ভালো বন্ডিং আছে, যেখানে অ্যাডজাস্টমেন্ট আছে, সেখানে দেখবে এগুলো সব আপনি আপনি হয়ে যায়, এগুলো বলে হয় না। তো লিখেছো বলে আমার খারাপ লাগলে একটু বলে দিলাম তোমাদের যে কখনোই নয়, এরকম ব্যাপার নয়। আহ যখন বুঝবে যে এই মানুষের সঙ্গে আমার মনের সম্পর্ক, সেখানে মানিয়ে নেওয়ার কিছু কথা আসে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, পজিটিভ ভাবেই সেই মানুষের সঙ্গে যুক্ত হও। দেখি তার মনে কি চলছে। তুমি যাকে মিস করছো সে কি তোমার মিস করছে? তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা প্রোগ্রাম দেখছে, তারা যাকে মিস করছে সেই মানুষটাও কি আমার ভিউয়ার্সদের মিস করছে? তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে? তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে? একটু সাফেল করে নি, তোমরা জানো যে একটু প্রথমটা সাফেল করে নিতে হয় যাতে এনার্জিটা খুব সুন্দর আসে, তাই জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। চলো, কার্ডগুলো কিছু কিছু উল্টে গেছে, সেগুলোকে ঠিক করে নি। হ্যাঁ, এবার আর দুবার সাফেল করবো, করে দেখে নেবো তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে। চলো দেখি ফার্স্ট কার্ড কি আসে। এটাই এক্ষুনি এদিকে ছিল, আমি আবার সেটাকে ঠিক করে নিলাম। অতি অবশ্যই তুমি যাকে মিস করছো সেই এই কার্ডটা একটু চাপা দিচ্ছি। হ্যাঁ, তুমি যাকে মিস করছো, তো অতি অবশ্যই সেও তোমায় মিস করছে। আর কোথাও একটা কারো কারো পার্টনার তোমাদের কিছু দায়িত্ব নিতে চাই। এখানে দায়িত্ব মানে দেখো, তোমরা তোমাদের সম্পর্ক অনুযায়ী দায়িত্বটা ধরে নিও। এখানে দায়িত্ব মানে এরকম না যে শুধু টাকা পয়সা দিয়ে দায়িত্ব নেয়, তা না। হয়তো সে তোমার সঙ্গে কমিটমেন্টে আসতে চায়, বা তোমার পাশে থাকতে চায়, তোমার সাপোর্ট করতে চায়, তোমার খারাপ দিনের সঙ্গী হতে চায়। আর যে খারাপ দিনের সঙ্গী হয় তাকে সারা জীবন আমরা হারাতে চাই না, কেননা সে ভালো সময় সব থেকে তার আগে থাকারই উচিত, বা তাই সেটা আমরা মনে করি যে খারাপ দিনের সঙ্গী আমাদের, তাকে কখনো ছেড়ে যাওয়া উচিত নয়। যত ভালোই সময় আসুক না, সেই মানুষগুলো, সেই মানুষটা
যেন সবসময় পাশে থাকে, যে আমার সব থেকে খারাপ সময় পাশে থাকে। তোমার পার্টনার এরকমই ভাবছে যে সে তোমার সব রকমের সময়েরই সঙ্গী হতে চায়, ভালো সময়েরও খারাপ সময়েরও। কোথাও তোমার কেউ কেউ হয়তো কারোর পার্টনার দায়িত্ব নিতে চায়, দায়িত্বটা তোমাদের মতন করে নিও, তোমাদের সম্পর্ক এখন যে স্টেজে আছে আমি সেরকম অনুযায়ী বলছি। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে তোমাকে খুব নিজের কাছের মানুষ ভাবে, একজন বাড়ির মানুষ ভাবে। সে তোমাকে অন্য কেউ ভাবেই না যে তুমি একজন অন্য ব্যক্তি বা তুমি একজন বাইরের ব্যক্তি, এরকম ভাবে না। সে তোমার খুব কাছের মানুষ ভাবে। আমি এখানে নাম্বার বলেছি, একটা নাম্বার ডাউনলোড করলাম, প্লিজ একটু দেখে নিতে। অবশ্য কোনো কার্ডের নাম্বার না, 111 অ্যাঞ্জেল নাম্বার 111, একটু দেখে নিও, কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। আগামী 24 ঘন্টা যখন তোমার প্রোগ্রামটা পাচ্ছ, এটা সন্ধ্যেবেলায় পাবে, তো অতি অবশ্যই তোমরা বলবো যে একটুখানি 24 ঘন্টা একটা এনার্জিও থাকেই, অনেক সময় তার বেশিও থাকে। তো 24 ঘন্টার মধ্যে কিছু নাকি তোমরা মানে যে গাইডেন্সটা পাবে তোমাদের হয়তো কিছু কাজে লাগবে। 111, হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বার একটু দেখে নিও, খুব সুন্দর মানে আছে ওটা। হ্যাঁ, তো এখানে অতি অবশ্যই তোমার টেক কেয়ার করতে চায়, তোমার পাশে থাকতে চায়। তোমার সব থেকে বড় কথা বললাম যে সে তোমার খারাপ দিনেরও সঙ্গী হতে চায়। তো যে খারাপ দিনের সঙ্গী, সে তো ভালো দিনে থাকার অধিকার রাখে। তো তোমার পার্টনার অন্তত এই মুহূর্তে সেটাই ভাবছে, যে সে তোমার কখনই হারাতে চায় না। কেননা তোমার কাছে কোথাও যেমন সে একটা হোমলি ভাইবস পায়, তোমাকেও খুব নিজের কাছেই মনে হয় তার। চলো দেখি, একটু প্যাশনেট এনার্জি আছে, আমি আর এখানে ভেঙে বললাম না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কার্ডটা একটু এসেছিল বলে আমি চাপা দিয়ে রাখলাম। তো একটু প্যাশনও আছে তোমাদের পার্টনারের। স্বাভাবিকভাবে এটা দেখো, এটা কোনো ব্যাপারই না, কেননা যে যাকে ভালোবাসে তার জন্য মনে অনেক রকম ফিলিংসই কাজ করে। সেটা দেখিনি কে মিস করছে, মিস করছে। সে তোমায় খুঁজছে, সে নিজে মনে এটাও ভাবছে যে তোমার সে যেভাবে তোমায় সে খুঁজছে, বা যেভাবে সে তোমায় পেতে চায়, বা তোমার জন্য যা যা করছে সেগুলো কিন্তু কোনোদিনও কারোর জন্য করেনি আগে। এটা তোমার জন্য একটা তার মেসেজ, যে আমি এরম ভাবে কোনোদিনও কারোর জন্য ভাবতেই পারিনি, বা কোনোদিন কারোর জন্য এত কিছু করিও নি, বা এতটা কিছু ভাবিও নি, যেটা আমি তোমার জন্য ভাবছি। এবং সে তোমায় যদি দেখতে না পায়, বা তোমরা ধরো দেখা করতে গেছো, অনেকদিন তোমায় দেখা হয়নি, বা তোমরা যেভাবে দেখা করো, বা তোমরা যেভাবে তোমাদের সম্পর্কের মধ্যে একে অপরের সঙ্গে মিট করো, সেটা হয়তো অনেকদিন হয়নি, তাতে কিন্তু সে অস্থির হয়। আর সেই বার্তাটাই সে তোমায় দিচ্ছে, যে সে তোমার জন্য যে অস্থিরতা ফিল করে, সে কিন্তু অন্য কোথাও কারোর জন্য করে না। বা সে তোমার যেভাবে খোঁজে, সে কিন্তু আরো কোনোদিন কারোকে খোঁজেও নি, বা খোঁজেও না। তো তার মানে তুমি তার কাছে একদম স্পেশাল। সবাইকে তো সত্যি আমরা ওরকম ভাবে খুঁজি না, সবাইকে চেজ করি না। চেজার এনার্জি তখনই আসি আমরা যখন একজনকে আমাদের খুব ভালো লাগে, বা তাকে আমরা ভালোবাসি। ভালো লাগের থেকেও ভালোবাসিটা আমি জোর দেবো বেশি। ভালো লাগা তো আজকে আছে, কাল নাও থাকতে পারে, কেননা ভালো লাগার জায়গাটা যে কেউ নিতে পারে। আজকে একজনকে ভালো লাগছে, তো কালকে একজনকে ভালো লাগতে পারে, ভালো লাগতেই পারে, কিন্তু ভালোবাসার জায়গাটা সহজে এদিক ওদিক হয় না, অ্যাকচুয়ালি হয়ই না। তো সেখানে বলবো যে এখানে তোমার পার্টনার তোমাকে এই মেসেজটা দিচ্ছে, যে সে তোমার জন্য যতটা উতলা, বা তোমার জন্য যতটা করে, যতটা ইনভেস্ট করে, বা তোমাকে যতটা খোঁজে, সে এরকম এনার্জি বা এরকম কিছু ফিল করেনি, আর কোনোদিন কারোর জন্য করেও নি। চলো দেখে নি তোমার পার্টনার তোমায় কতটা মিস করছে। বাবা, তোমার পার্টনার তো অনেকই মিস করছে মনে হচ্ছে। আগে দেখা যাক কি হয়, আরো 5খানা কার্ড বাকি আছে, দেখে নি। তুমি যাকে মিস করছো, সেও কি তোমার মিস করছে? সে তোমায় তার মনের কথা জানাতে চায়, সে তোমার মনের কথা বলতে চায়। হুম, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। সে তোমার সত্যিটা বলতে চায়, তার যা মনে আছে সেটা তোমার সত্যিটা বলতে চায়। যাই, তার মনে যে ফিলিংস গুলো আছে, সে তোমার ভালোবাসে, তোমার যেমন আগে কার্ডেরও টেক কেয়ার করতে চায়, সে তোমার খারাপ সময়ের সঙ্গী হতে চায়। তোমার অতীত যাই হোক না কেন, সব থেকে বড় কথা সে তোমার পাশে থাকতে চায়। তোমার খারাপ সময়, তোমার ভালো সময় থাকতে চায়, তোমার সত্যিটুকু বলতে চায়। আর তো তার মনে কি ফিলিংস আছে সে তোমার সেটা বোঝাতে চায়। এবার দেখো, বোঝানোর প্যাটার্ন এক একজনের এক এক রকমের। তোমরা যদি তোমাদের পার্টনারকে অবজার্ভ করো, নিশ্চয়ই বুঝতে পারবে যে সে তোমায় কি বোঝাতে চাইছে বা কি বলতে চাইছে। কোনো সময় অনেকের সময় মুখেও বলে, অনেক সময় আবার অনেকে কাজে করে, কিছু না কিছু ভাবে পার্টনারকে বোঝানোর চেষ্টা করে যে সে তোমার প্রতি কতটা ভালোবাসা রাখে। এবং শুধু তাই নয়, সব থেকে বড় কথা হচ্ছে সে তোমায় অনেক
তোমার প্রতি যে তার ভালো ফিলিংস আছে সেটা সে তোমাকে বোঝাতে কনফিউজ করতে চায়, বোঝাতে চায়। সে চায় না যে তার ফিলিংসটা লুকোনো থাক তোমার কাছে, সে তোমার কাছেই বলতে চায়। কেন আগের কার্ডটাই তাই এসছে, যে তোমার জন্য যেটা সে ফিল করে কারোর জন্য করেনি, তোমার যেভাবে খোঁজে কারোর কি খোঁজেনি, তুমি না থাকলে যে অস্থিরতা উতলা ফিল করে সেটা কারোর জন্য করেনি, তো অতি অবশ্যই তোমাকে মিস করে। তাই জন্যই চলো দেখিনি, প্রশ্নটা আমার এটাই আছে যে তুমি যাকে মিস করো সে করে কিনা। এখানে দেখো অ্যাবসেন্স, তোমার অ্যাবসেন্স তাকে কষ্ট দেয়, তাহলে এর থেকে আর বড় প্রমাণ কি? মিস করার এনার্জিতে যদি অ্যাবসেন্স আসে, এখানে লেখা আছে আই ফিল লাইক এ পার্ট অফ মি অ্যাজ মিসিং উইদাউট ইউ। তো তুমি যখন থাকো না সে নিজেকে তো যেন মনে হয় কোথাও একটা অর্ধেক ফিল করে, তোমাকে ভীষণভাবে সে মিস করে। তো আমি আমার উত্তর পেয়ে গেছি, আশা করি তোমরাও সবাই উত্তরটা পরিষ্কার পেয়ে গেছো। তো তার জন্যই দেখলাম যে অতি অবশ্যই তোমার অনুপস্থিতি তাকে কষ্ট দেয়, তোমার অনুপস্থিতি তাকে নিজেকে কোথাও একটা মনে করে যে সে একটা, তার কোথাও কাউন্টার পার্ট বা হাফ পার্টকে সে মিস করছে, সে কোথাও একটা অর্ধেক ফিল করে নিজেকে। তো আমরা যখন একটা মানুষ না থাকলে যখন একটা অনেকটা জায়গায় শূন্য অনুভব করি, তো অতি অবশ্যই তাকে আমরা মিস করছি। আর একটা জিনিস জেনে রাখবে, তুমি যাকে এত মিস করছো সে তোমাকে একদমই মিস করবে না, এটা হতেও পারে না। আমাদের গাট ফিলিংস তো বলে দেয়, এছাড়া বোঝাও যায় একটা মানুষ যে আমাকে মিস করছে, সে তার আচার আচরণ ধরন দেখে বোঝাও যায় যে হ্যাঁ সে আমাকে মিস করছে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারেরও এই বক্তব্য যে তুমি যখন থাকো না তার মনে হয় নিজেরই একটা হাফ পার্টনারও নেই, সে নিজেকে যেন মনে হচ্ছে ফুলফিল না, তো তুই অবশ্যই সে তোমাকে মিস করে। কেউ একটা লিখেছো দিদি উত্তর দাও না কেন, তো আমি সবারই উত্তর দিই কিন্তু সবারটা তো লিখতে পারি না কমেন্টে। একটু রিডিং গুলো দেখবে, রিডিং এর মধ্যে কমেন্ট পড়ে পড়ে বলে দিই, যদি কারোর কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, আমার যেগুলো মনে হয় যেগুলো বলে দিলে ভালো হয় সেগুলো বলে দিই। আর নিশ্চয়ই বলে দেবো, কেনই বা দেবো না। তুমি যখন থাকো না সে নিজেকে ব্রোকেন ফিল করে, তাও একদম ভাল লাগে না। আর কি সুন্দর কার্ডগুলো আছে, সার্বিকভাবে যখন বলবো তখন বুঝিয়ে দেবো যে তুমি যখন থাকো না তার ভীষণভাবে একা ফিল হয়, সিচুয়েশন যাই হোক না কেন তার মনে হয় খুব পেইনফুল সিচুয়েশন ফেস করছে, তার মানে এই নয় যে তার চারপাশে কোনো লোকজন নেই, সে একদম একা পড়ে আছে, একদমই নয়। সে তোমাকে মিস করছে মানে এই নয় যে তার চারপাশে লোক নেই বলে মিস করছে, কেননা যে লোক নেই বলে তোমাকে মিস করবে বা যার কাছে যখন অবসর সময় থাকবে সে অবসর সময় তোমার কাছে কাটাতে আসবে, সে তোমাকে মিস করছে না, সে তোমার সঙ্গে তাহলে এমনি সময় কাটানোর কেউ নেই, চলো তোমার সঙ্গে সময় কাটে, কিন্তু এখানে সেরকম না। এখানে তুমি যাকে মিস করছো তার চারপাশে প্রচুর মানুষ আছে, তা সত্ত্বেও সে তোমাকে মিস করছে কারণ তোমরা মন থেকে কানেক্টেড। আর সেটাই হচ্ছে আসল মিস করা বলি আমরা, যে সবার মধ্যে থেকেও যদি আমি হাজার জনের মধ্যে থেকেও যদি আমি একজনকে মিস করি, হাজার জনের মধ্যে থেকেও গল্প করছি হাসি ঠাট্টার মধ্যে যদি একজনের কথা বারবার মনে পড়ে, তো অতি অবশ্যই তার সঙ্গে কিছু না কিছু সম্পর্ক আছে, সবার জন্য তো এটা হচ্ছে না, তাহলে একজনের জন্য হচ্ছে কেন? এনার্জি আমাদের অনেক কিছু বলতে চায়, আমরা কিছুটা বুঝি কিছুটা বুঝি না, কিন্তু বলতে অনেক কিছুই চায়। তো চলো সেটাই বলবো যে এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনারের এটা বক্তব্য যে তুমি যদি না থাকো সে খুব পেইনফুল সিচুয়েশন ফেস করে, তার ভালো লাগে না, চারপাশটা তার অস্বস্তি ফিল হয়, ফাঁকা ফাঁকা লাগে। চলো দেখিনি তুমি যাকে মিস করছো সে কি তোমায় মিস করছে? সে তোমায় মিস তো করছেই, সে তো একদম তোমাকে মন থেকে মনের গভীর থেকে মিস করে। এর থেকে আর কি বড় বড় আহ তোমরা মানে এগুলো এক একটা করে অ্যাকচুয়ালি মেসেজ গুলো যেন প্রমাণের মতো সামনে আসে। যাই হোক গে, যদি এটা জেনারেল রিডিং তাও বলবো। দেখো সার্বিকভাবে যখন নিচ্ছি কিছু না কিছু তো নিশ্চয়ই মিলবে।
তো এখানে দেখো তোমাদের সঙ্গে যে ভালো সময়গুলো কাটিয়েছো তোমরা, তোমার পার্টনার সেগুলোকে মিস করে। হয়তো কারোর কাছে কিছু মেসেজ আছে সেগুলোকে পড়ে, বা তোমরা পড়ো। এটা হতে পারে তোমাদের এনার্জি, হতে পারে তার, হতে পারে দুজনেরই। কিন্তু আমি তোমাদের পার্টনার বলে বলছি বলে সেটা বলে বলছি, তোমরা তোমাদের মতো করে মিলিয়ে নিও। এখানে দেখো তোমার পার্টনার তোমাদের সঙ্গে যে সময়টাকে, তোমরা হয়তো কিছু জোকস শেয়ার করেছো, বা তোমাদের মধ্যে হয়তো ভালো কথোপকথন হতো, বা তোমরা হয়তো অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। তো ঠিক সেরকম ভাবে সেই প্রত্যেকটা মুহূর্ত সে মিস করে, এবং একদম ভিতর থেকে মিস করে। আর কোথাও একটা তোমার সঙ্গে হাসি ঠাট্টা করার সময়গুলো সে মিস করে। তো তার মানে এখানে সে খুব অস্থির হয়ে আছে। সে যতজনের সঙ্গে থাকুক না কেন, যতজনের সঙ্গে কথা বলুক না কেন, তার জীবনে যে কেউই থাকুক না কেন, তোমাকে সে মিস করে, একদম মন থেকে মিস করে। প্রত্যেকটা মুহূর্ত সে মিস করে। ব্যাস, আর কি বলবো, সোল কন্ট্রাক্ট চলেই এসছে কার্ড। সোল কন্ট্রাক্ট, তোমরা ভীষণভাবে সোল কানেক্টেডে আছো। যে সম্পর্কে তোমরা থাকো না কেন, টিএফ তো ছেড়েই দাও, একটাই সোলের ভাগ। সোলমেট হলে দুটো সোল হলেও একে অপরের সঙ্গে অনেকটা টান থাকে। আর কার্মিক ছেড়ে দাও, আমি কার্মিকের কথা বলবো না, কিন্তু এটা সবসময় আমি বলি যে কর্ম দিয়ে আমরা সবাই যুক্ত। কার্মিক, আমরা সেটাই সবসময় মাথায় আসে যে কার্মিক মানে খারাপ। আসলে যেগুলো আমাদের ব্যাড কর্মের সঙ্গে যুক্ত থাকে, সেই কার্মিক যদি আমাদের জীবনে আসে, তখন জীবনটা সত্যি আমাদের খুব তছনছ করে দেয়। আর কর্ম যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, কখনো আমরা সেই সম্পর্ক থেকে বেরোতে পারি না, বাধ্য হয়ে থাকতেই হয়। কিন্তু এখানে আমি বলছি, এটা বোঝানোর জন্য বললাম তোমাদের। আমি এইখানে এইটার জন্য বলবো যে তোমরা সোল কন্ট্রাক্টে আছো, তাই জন্য তোমার পার্টনার প্রতি মুহূর্তে তোমাকে মিস করছে। কারণ সোল যখন মিস করে একটা পার্টকে, তখন সেটা একটা অন্য লেভেলের মিসিং এনার্জি থাকে। সেটা কিন্তু একজনের এনার্জি তুমি আরেকজনকে দিয়ে পুষিয়ে নিতে পারবে না। এরকম নয় যে তোমার কাছে 10-12 জনের সঙ্গে গল্প করছো মানে তুমি তাকে ভুলে যাচ্ছ, একদমই সম্ভব নয় সেটা। যারা সোল কন্ট্রাক্টে আছো, কারণ সোল এভাবেই কন্ট্রাক্ট করে আসে যে আমাদের এইটার জন্য জন্ম নিচ্ছি, আমরা আবার দুজনে এইভাবে এইভাবে এগোবো, এইভাবে এইভাবে আমাদের সোল মার্চিং হবে। তো চলো এখানে সব কার্ডগুলো একটু দেখে নি কটা হয়েছে, আগে দেখি। 7টা কার্ডই হয়েছে। তো আমার প্রশ্ন ছিল যে তোমার পার্টনার কি তোমাদের মিস করছে? তো একদম, তুমি যত মিস করছো তার থেকে বেশি সে মিস করছে। এখন তো আমার সেটাই মনে হচ্ছে। তো অতি অবশ্যই তোমরা দুজন দুজনকে খুব মিস করছো, না এরকম নয় যে তোমরা মিস করছো না, তোমরাও মিস করছো। তাই জন্যই দেখছো প্রোগ্রাম এত অস্থির হয়ে উতলা হয়। আর তোমার পার্টনারও তোমাদের খুব মিস করছে। কেননা সে ফার্স্ট চাইছে, আবার এই কার্ডটা এসে ফার্স্টেই চাইছে যে সে তোমার খারাপ সময়ের সঙ্গী হতে পারে, সে চায়। এবং সে তোমার টেক কেয়ার করতে চায়, তোমার পাশে থাকতে চায়। যেমনই সময় আসুক না কেন তোমাদের জীবনে, খারাপ ভালো সবারই তো আছে, প্রত্যেকেরই কিছু না কিছু অতীত আছে। সে তোমার খুব কাছের মানুষ হয়ে থাকতে চায়। সে একদম যেমন বাড়ির মানুষ, সে যেমন তোমাকে ভাবে, সেও তোমার ঠিক কাছের মানুষ হয়ে থাকতে চায়। সে যেভাবে তোমায় খোঁজে, এভাবে সে কোনোদিনও আগে কোনোদিনও কারোকে খোঁজেনি, তার বক্তব্য। এছাড়া সে তোমার কাছে তার মনের সব অনুভূতিটুকু প্রকাশ করতে চায়। তোমার অ্যাবসেন্স তাকে কষ্ট দেয়, তার সোল পেন ফিল হয়, কোথাও একটা মনে হয় তার অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে। তুমি যখন থাকো না, তার নিজেকে খুব ভাঙা, মানে ব্রোকেন ফিল হয়, মানে মন খুব ভেঙে যায় তার। তো অতি অবশ্যই সে খুব এরম ভাবে ফিল করে যে তার যেন মনটা ভেঙে চুরে গেছে, এবং তার একদম ভাল লাগে না। তার চারপাশের পরিবেশ যত মনোরমই হোক না কেন, তার ভালো লাগে না। সে প্রত্যেকটা মুহূর্ত মিস করে, তোমরা যেমন সময় একসাথে কাটিয়েছো, এবং সারাটা সেই এই তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, কখনোই হারাতে চায় না। কেননা তোমরা সোল কন্ট্রাক্টে আছো, কেউ কারোর থেকে দূরে গিয়ে শান্তি পাবে না। তোমাদের মধ্যে অদ্ভুত জিনিস দেখবে, ঝগড়া ঝাঁটি, মান অভিমান, হ্যানা ত্যানা এত কিছু হবে। আবারও তোমরা সব ভুলে গিয়ে যখন এক হয়ে যাবে, মনেই হবে না তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি ছিল বা কিছু। একদম সবকিছু নর্মাল, এবং নর্মালিটির কথা একটু ভালোই। তো চলো, আজকে এই পর্যন্ত মেসেজ গুলো ছিল। প্লিজ তোমরা রিসিভ করো, ক্লেম করো। ভীষণ ভালো মেসেজ, তোমাদের এনার্জি খুব ভালো আছে। এরা ভালো এনার্জি পেলে আমার ভীষণ ভালো লাগে। আমি আমার যে প্রশ্ন রেখেছিলাম পরিষ্কার উত্তর পেয়ে গেছি, তা আমি তোমাদের সেটা দিয়েও দিলাম। তোমাদের সঙ্গে যতটা নিজেদের নিজের রেজোনেট করবে ততটা নেবে। আর তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের কথা চিন্তা করো। যত পজিটিভ থাকবে, যত পজিটিভ ভাববে, যত নেগেটিভ থার্ড পার্টি এসব মাথা থেকে বের করে দেবে, তত তোমাদের সম্পর্ক সুন্দর হবে। পদ্ম ফুল দেখেছো তো, চারপাশে পাঁক থাকবেই। পাঁকের দিকে তাকিয়ে থাকলে পদ্মের সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবে না। আবার পদ্ম ছাড়া কোনো পুজো হয় না। তো ঠিক, যদি ভালো একটা কোনো সম্পর্ক পেয়ে থাকো, ফোকাস করো সম্পর্কে, ফোকাস করো পার্টনারে, আশেপাশে কে আছে ছেড়ে দাও।
আজকে এই পর্যন্ত। যদি আমার লিঙ্ক তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো যে সবাই ভালো থেকো আর সেলফ কেয়ার করো, ভীষণভাবে দরকার। চলো সবাই ভালো থেকো, নমস্কার।